শেখ হাসিনা ভারতে আর হেভিওয়েট অনেক নেতা জেলে, বাকি নেতারা পলাতক। তারপরও আওয়ামী লীগ মাঠে নামতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই ঝটিকা মিছিল করছে। তবে এভাবে আর ঝটিকা মিছিল নয়, এবার তারা ভিন্ন কৌশলে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের সংগঠনের নেতাকর্মীরা। দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত ৩ দিনে সারা দেশ থেকে ৪,৭৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ৩ ভাগের ২ ভাগই আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে থাকছেন ছাত্ররাও। একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার রাতে ৪ ঘণ্টাব্যাপী ধানমন্ডি ৩২ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপাতত ফান্ডে সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা। এছাড়া নির্দেশ রয়েছে, রিকশা, অটোচালক এবং বাসের হেলপারদের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে হবে। প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র রাখতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। যদি ১,০০০ নেতাকর্মী আসেন, প্রয়োজনে ২০০ গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন ৮০০। ৬৩ জেলায় অন্তত ১৫ লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির। মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে, যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যে দেখা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলছে। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে। সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছেন। এসব মিছিলে ফটো সেশন করা হচ্ছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। IBTV USA, নিউ ইয়র্ক।